ও মা মুরব্বি বাপ জানেরা, মায়েরা, গা বোনেরা, মহিলারা, আল্লাহ নবী মদিনা শরীফের মসজিদে সাহাবাদের নিয়ে নামাজ পড়ে। আল্লাহ নবী সাহাবাদের ডেক দিলেন, আল্লাহ নবী সাহাবাদের ডেকে নিলেন। ও বাবা সাহাবারা, আমি নবী তোমাদের নিয়ে নামাজ আদায় করি বাবা। আমি নবী বৈঠকে বসে আছি বাবা। এবার দুই দিকে সালাম খানা ফিরিয়ে দেবো। আমি নবী ডান দিকে সালাম খানা ফিরাবো, বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা আমি নবী এই গ্যারান্টিটুকু আল্লাহ পাক আমাকে দেয় না। রাসূলুল্লাহর গ্যারান্টি ছিল। হুজুর কি বলছে? ও আমার সাহাবারা, এই যে তোমাদের নিয়ে নামাজ আদায় করি, বৈঠকে বসে আছি, ডান দিকে সালামটা ফিরাবো, বাম দিকে ফিরাতে পারবো কিনা গ্যারান্টিটুকু আল্লাহ পাক আমাকে দেয় নাই। তাই আমরা যারা এখানে বসেছি, এখান থেকে মাহফিল ছেড়ে বাড়িতে যাব, কোনো গ্যারান্টি আছে? সমাজে কবরস্থানের দিকে তাকিয়ে দেখবেন, বর্ষার সময় কবরের আতালিগুলো, বাঁশগুলো পুরাতন হয়ে ভেঙে ঢসে কবরের ভিতরে ঢুকে গিয়েছে। বর্ষার সময় কবরের ভিতরে গলা গলা পানি হয়ে যায়, ঠিক না ভুল? যখন মাইয়েতকে শোবানো হয়, আমাদের তো চোখে পড়ে, কি পড়ে? যখন মাইয়েতকে শোবানো হয়, বালতি দিয়ে দিয়ে পানিগুলো আমাদের ছেঁচে ছেঁচে ফেলে দিতে হয়, ঠিক বলছি না ভুল বলছি? অথচ বলেন, এই শরীরটা ঠিক রাখার জন্য সারা জীবন কত দামি দামি সাবান, তেল, শ্যাম্পু আমরা ব্যবহার করেছি, ঠিক না ভুল করেছি? শরীরটাকে আমরা যত্ন নিয়েছি, আরামের বিছানায় গদিতে আমরা শুয়েছি। এই দেখেন, আপনার এত সুন্দর খটখটে জায়গা, পরিষ্কার জায়গা, এরপর আপনারা বসেছেন চেয়ারে। যখন আপনি এক্ষুনি যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান, কালকে আপনাকে কবরে শোয়ানো হবে, সেখানে কোনো গদি, চেয়ার কিছু থাকবে না কি গো? থাকবে না। তাহলে চিন্তা করুন, আমাদেরকে এগুলো শিক্ষা কি? আমাদের জন্য শিক্ষা। যুগে যুগে যা কিছু ঘটেছে আমার আপনার হতভাগার জন্য, এগুলো কি শিক্ষা? শিক্ষা আমাদের নিতে হবে, ঠিক না ভুল বলেন? সারা জীবন তো শুনেছি, জীবন পরিবর্তন করেছি আমরা, পারিনি। আপনি এখানে বসে নিয়ত করুন যে আজকে অমুক হুজুর এইটা বলছে, একটা আমল আমার জীবনে আমি ঢুকাবো, একটা আমল আমার জীবনে আমি বাস্তবায়িত করব। আল্লাহ চাইলে সে একটা আমল, আল্লাহর দয়া, আপনাকে আল্লাহ জান্নাত দেখিয়ে দেবে। বলুন না আলহামদুলিল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? শুধু শুনে বাড়ি গেলে হবে? গেলে হবে না। এই যে আমি শুনেছি, ভাই বলছিলেন পাশে কোথায় টুর্নামেন্ট খেলা হচ্ছে, ঠিক তো? হ্যাঁ, আচ্ছা, ওখানে কতটা লোক বলেন তো? কত লোক জায়গা দেওয়া যায় না, তাই না? জি। আর এখানে চিন্তা করেন, কিয়ামতের মাঠে, ময়দানে, মাশারে আল্লাহ পাকের আরশের ছায়া 7 শ্রেণীর মানুষ পাবে। ক শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। তার ভিতরে আমি আপনি পড়বো তো? পড়বো। আজকে একটা সূর্যের তাপ কটা? একটা। লক্ষ লক্ষ কোটি কিলোমাইল উঁচুতে ডিপ্রোরের সময় তার তাপ আমি আপনি সহ্য করতে পারি না। পারি? খালি পায়ে মাটিতে আমরা হাঁটতে পারি না, রাস্তায় চলতে পারি না। আর ময়দানের মাশারে 12টি সূর্য 1 কিলোমিটার মাথার উপরে এসে কিরণ দেবে, মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটবে। বলেন সেই সময় আপনার পরিস্থিতি কি হবে? মন চাইবে না যে একটু আল্লাহ পাকের আরশের ছায়ায় একটু জায়গা নিই? মন চাইবে না? মন চাইবে না যে হাবিবের হাউজে কাউসারের পানি আমার নসিবে একটু জুটুক, একটু এক ঢোক আমি একটু পাই? মন চাইবে না? আপনি পাবেন তো? বলেন, মা আমিনার লালের জন্য আজকে মাহফিল, ঠিক না ভুল? রাসূলুল্লাহর জন্য আজকে এই মজলিস। বলেন, নবীকে ভালোবাসার পরিচয় আমরা কটা মানুষ দিচ্ছি বলেন? এই যে পাশে এই জলসাকে কেন্দ্র করে এই যে দোকান পোশাকগুলো বসেছে, ওখানে গিয়ে দেখেন হাজার হাজার মানুষ, ঠিক বলছি তো? হ্যাঁ। তাহলে চিন্তা করেন, আমরা কি নবীর মহব্বতে আমরা এখানে এসেছি? বলেন, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় সোনার থেকেও দামি। পৃথিবীতে সময়ের থেকে দামি আর কিছু নাই। সব থেকে দামি জিনিস সময়। বলেন, ওদিকে খেলা হচ্ছে, এদিকে দোকান পোশারি বসেছে, বাড়িতে মেয়ে জামাই আছে, নাতি নাতকুড়ি আছে, ছেলে বৌমা, সবাইকে ত্যাগ করে এই ঠান্ডার সময় এখানে আমরা এসে বসেছি কিসের জন্য? বলেন, তাদের সাথে আমাদের সময়ের পার্থক্য বার করতে হবে না? হবে না? হবে না? তাহলে জীবন পরিবর্তন করতে হবে না? হবে না? পরিবর্তন করতে হবে। সাহাবায়ের দিকে খেয়াল করতে হবে। আল্লাহ নবী সাহাবারা ইসলাম প্রাতকাল, ইসলামের শুরুতে কিভাবে জীবনগুলো পরিবর্তন করেছে, দিনের জন্য বিসর্জন দিয়েছে। তবে আমি আপনি হাসি মুখে ইসলাম পেয়েছি। আজকে যে আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, আমরা এত সহজে আমরা বুক ফুলিয়ে বেড়াই, অথচ সাহাবায়ে কেরামরা, আল্লাহর রাসূলের হাজার হাজার সাহাবায়ে কেরাম এই দিনের জন্য
গায়ের তাজা তাজা রক্তগুলো বিসর্জন দিয়েছে, বিবিদেরকে বিধবা, বাচ্চা কাচ্চা এতিম করেছে, তবে এই পরিণতি আজকে আমরা দেখতে পাই। আল্লাহ নবী সাহাবী হয়তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা, হুজুর আমার 2 বছর 3 মাস খেলাফতের পদে ছিলেন। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আমরা সকলে জানি ওনার কারণ গম্ভীর একটা মেজাজ, তাই না, খুব কড়া মেজাজ। কিতাবে এসেছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার যে পথ দিয়ে হেঁটে যেতেন শয়তান 40 দিন সেই পথের ধারে পাশে যেত না। কেমন কড়া মানুষ, অথচ সেই মানুষটা ইসলাম গ্রহণ করার আগে, ইসলাম গ্রহণ করার পূর্বে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন বেঈমানদের লিডার, কাফেরদের নেতৃত্ব দিতেন। জাহিলিয়াতের যুগে হায়ার এডুকেটেড ছিলেন 17 জন। কজন? 17 জন। তার ভিতরে ওমরে ফারুক, উচ্চ শিক্ষিতর ভিতরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একজন। এত শিক্ষিত মানে আল্লাহ এত হিকমত দিয়েছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কি করতেন? নবী মুহাম্মদকে ঘৃণা করতেন, আবার এদিকে রাতের বেলা করে নবী মুহাম্মদের জবানের তেলাওয়াত অথবা কোরআনের আওয়াজ শুনতে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী কোরআনে কারিমে আয়াত তেলাওয়াত করেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, মক্কার বেঈমান কুফার কুরাইশরা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জেহেল, উতবা, হিন্দা, উতাইবা, সাইবা আল্লাহ নবীর সোনার জবানে বর্ণিত কোরআনের আয়াতটা শোনার জন্য চলে যেতেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী কোরআনের আয়াত কানা তেলাওয়াত করে। আল্লাহ নবীর সোনার জবানের কোরআনের আয়াত তেলাওয়াত করা যেন মনে হতো আসমান থেকে নাজিল হতে লাগলে। এত সুমধুর কণ্ঠ আল্লাহর নবী তেলাওয়াত করতেন। এক রজনীতে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপটি করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী নামাজ কানা আদায় করে। আল্লাহ নবী নামাজের ভিতরে সূরা ফাতিহার পরে আল হাক্কা, আল্লাহ নবী এই সূরাটা তেলাওয়াত করা শুরু করে দিলেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, মুহাম্মদ তো পৃথিবীর কোন মানুষের কাছে ছাত্র হয় নাই, মুহাম্মদ তো দুনিয়ায় কারোর কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ করে নাই। এত সুন্দর কালাম, এত সুন্দর কথা মুহাম্মদ কোথা থেকে পায়, মুহাম্মদ কোথা থেকে আনলো? ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন। এটা মনে হয় কোনো জেনের কালাম হবে, কোনো জেনের কথা হবে। আল্লাহ নবী নামাজের মধ্যে তেলাওয়াত করা শুরু করে দিলেন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা কোনো জেনের কথা নাই, এটা কোনো বানোয়াট কথা নাই, এটা হলো সম্মানীয় বার্তা বাহকের কথা। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন। আমি ওমর তো মনে মনে বলেছি, আস্তে আস্তে বলেছি, মুহাম্মদ কিভাবে বললো, মুহাম্মদ কিভাবে জানলো? মুহাম্মদ তো নামাজের মধ্যে কোরআনের আয়াত দিয়ে উত্তর দিয়ে দিলেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলেন, এটা মনে হয় কোনো কবির কথা, এটা মনে হয় কোনো কবির কথা। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী নামাজের মধ্যে কোরআনের আয়াত কানাব তেলাওয়াত করা শুরু করে দিলেন। ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা নাই, এটা কোনো কবির কথা নাই, এটা হলো কলিলাম মা তুমিনুন, অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করে না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন। আমি ওমর তো আস্তে আস্তে বলেছি, নবী মুহাম্মদ কিভাবে বললো? আমি বললাম জেনের কথা, নবী মুহাম্মদ উত্তরখানা দিয়ে দিলেন, এটা কোনো জেনের কথা নাই। আমি বললাম এটা কোনো কবির কথা, নবী মুহাম্মদ উত্তর দিয়ে দিলেন, এটা কোনো কবির কথা নাই। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন, এটা মনে হয় কোনো গণকের কথা, এটা মনে হয় কোনো গণকের কথা। আল্লাহ নবী নামাজ হালাতে কোরআনের আয়াত খানা তেলাওয়াত করে দিলেন। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন, ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা নাই, এটা কোনো গণকের কথা নাই। হযরত ওমর
ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন। আমি বললাম জেনের কথা, আল্লাহ নবী উত্তর দিয়ে দিলেন। আমি বললাম কোন কবির কথা, আল্লাহ নবী উত্তর দিয়ে দিলেন। আমি বললাম গণকের কথা, সেটাও আল্লাহ নবী উত্তর দিয়ে দিলেন। তাহলে এ কথাটা কার কথা? এ কথাটা কোথা থেকে আসে? নবী মুহাম্মদ কোথা থেকে পেল? আল্লাহ নবী নামাজের মধ্যে জানিয়ে দিলেন তানজিলুম মিন রাব্বিল আলামিন। এটা হলো দুনিয়ার কোন মানুষের কথা নয়, এটা হলো রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছ থেকে নাজিলকৃত কালাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বত করে বলবেন না? তাহলে ওমরে ফারুক 1 তারিখে রজনীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে। কি চিন্তা করে? নবী মুহাম্মদ তো পৃথিবীর কারোর কাছে লেখাপড়া শিখে নাই, উম্মি নবী, অজ্ঞ নবী, পৃথিবীর কারোর কাছ থেকে একটা হরফও শেখে নাই। নবী মুহাম্মদ এত সুন্দর কালাম তেলাওয়াত করছে, কোথা থেকে পায়? এটা মনে হয় কোনো জেনের কথা হবে। আল্লাহ নবী নামাজ হালাতে, ওমরে ফারুক কিন্তু মনে মনে বলছে, নামাজ হালাতে সূরা হাক্কার আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করে দিচ্ছে। কি বলে? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা কোনো জেনের কথা নয়। কার কথা? এটা হলো সম্মানীয় বার্তাবাহকের কথা। সম্মানীয় বার্তাবাহক পৌঁছে দিয়েছে সেই কথা। ওমর ফারুক ভাবছে মোহাম্মদ কিভাবে বলল? আমি তো মনে মনে বললাম। হ্যাঁ ঠিক আছে, তাই হোক, তাহলে জেনের কথা না, তাহলে কোনো কবির কথা। কবিয়তি না হয় এত সুন্দর ধাঁচ, এত সুন্দর পর 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 এত সুন্দর নিয়ম নিয়ে কিভাবে বলতে পারে? কবি না হলে মোহাম্মদ তাহলে কোনো কবি হবে। ওমর ফারুক মনে মনে কিন্তু চিন্তা করছে। আল্লাহ নবী নামাজের ভিতরে উত্তর দিয়ে দিলেন। কি বললেন? ওমা হুয়া বিকাউলি শাইর। এটা কোনো দুনিয়ার কবির কথা নয়। কলিলাম মা তুমিনুন, কিন্তু অধিকাংশ মানুষই বিশ্বাস করে না, খুব কম সংখ্যক মানুষ বিশ্বাস করে। ওমর ফারুক চিন্তা করছে কি সর্বনাশ। আমি মনে মনে বলছি, আর নবী মুহাম্মদ কিভাবে বুঝতে পারছে? নিশ্চয়ই নবী মুহাম্মদ কোনো গণক টনক হবে। তা যদি না হয়, আমার মনের কথা মুহাম্মদ কিভাবে বোঝে? মনে মনে বলছে নবী মুহাম্মদ এর উত্তর দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলিন কাহিন। এটা কোনো গণকের কথা নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোনো গণকের কথা নাই। ওমর ফারুক বলছে কি হচ্ছে? আমি মনে বলছি, সব বলছে, তাহলে এটা জেনের কথা নয়, কোনো কবির কথা নয়, কোনো গণকের কথা নয়। তাহলে এত সুন্দর যে কথা, এই কথাটা কার কথা? কোথা থেকে নবী মুহাম্মদ পায়? তার উত্তরটাও আল্লাহ নবী দিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা রবের পক্ষ থেকে নাজিলকৃত কালাম। ওমর ফারুক তাই দাঁড়ে ভাবছে, তাই যদি না হয়, তাহলে এই কালাম দুনিয়ার কারোর দ্বারা এমন ভাবে পড়া সম্ভব নয়। আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন না, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। মক্কার কাফেররা চ্যালেঞ্জ নিয়েছিল। কি চ্যালেঞ্জ? যে এমন কোরআন রচিত করে দেখাবে, এমন কোরআন রচিত করে দেখাবে। আল্লাহ পাকের খানায় কাবার গিলাফে সূরা কাউসার লিখে দেওয়া হয়েছিল, পারলে কোরআন রচনা করতে হবে না। সূরা কাউসার সবথেকে ছোট সূরা, 3 আয়াত বিশিষ্ট একটা সূরা তোমরা তৈরি করে দেখাও। এর জন্য কি হয়? ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এর সমপরিমাণ সূরা তোমরা এটা নিয়ে এসো। এর জন্য যদি তোমরা যার যত জেন আছে, যত তোমাদের বন্ধু বান্ধব আছে, যদি সাহায্য নিতে হয় তোমরা সাহায্য নাও। নিয়ে কি করো? তোমরা যদি তোমাদের দাবিতে সত্য হও। কি দাবি? যেটা আল্লাহর কথা না, এটা আল্লাহর কথা না, তোমরা যে দাবি করছো, যদি তোমাদের দাবিতে তোমরা সত্য বলে মনে করো, তাহলে কি করো? নিয়ে এসো। তোমরা এইরকম একটা সূরা তৈরি করো। ওরা তৎকালীন পিরিয়ডে মক্কার বেঈমানেরা সেখানে বড় বড় কবি, লিডারের হাজির হয়েছে। হাজির হয়ে একটা একটা করে অক্ষর, আয়াত, শব্দ লেখে আবার মুছে দেয়। কেন? মিল খাচ্ছে না তো, মিল খায় না তো, লেখে আর মুছে দিচ্ছে। আর কি বলছে লাস্টে না পেরে বলে দিলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা পৃথিবীর কোন মানুষের কথা নয়। চিন্তা করেন তাহলে ওমর ফারুক, সেদিনকে ওমর ফারুকের টনক কিন্তু ঘুরে গিয়েছে।
সত্যি এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কি হবে, কালাম হবে। দুনিয়ার কোনো মানুষের কথা এমন হতে পারে না। এত সুন্দর ধাঁচ, সুন্দর সুন্দর গুছিয়ে পার্ট বাই পার্ট দেওয়া দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব হতে পারে না। আল্লাহর পক্ষ থেকে এটা হবে। ওমর ফারুক চিন্তা করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 1 তারিখে কি করলেন, নবী মুহাম্মাদের মাথা কাটার জন্য। মুহাম্মাদের প্রতি কিন্তু একটা মায়া চলে এসেছে, ওই কোরআনে আছে শুনি একটা মায়া চলে এসেছে, তবু শত্রু, তবুও নবী মুহাম্মদ দ্বীনের বাণী ছড়িয়ে দেয়, কোরআনের বাণী ছড়িয়ে দেয় শত্রু। তোমার ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার 1 তারিখে কি করলেন, উলঙ্গ তলোয়ার নিয়ে রাস্তা দিয়ে বাইর হয়ে যাচ্ছে, নবী মুহাম্মদের মাথা কাটবে। তাই পথে দেখা হয়েছে রাসূলের সাহাবী হযরতে নুআইম রাদিয়াল্লাহু আনহুর সাথে। হযরতে নুআইম রাদিয়াল্লাহু আনহুর সাথে পথে দিদার হয়ে গেলেন। ও ওমর, তুমি উলঙ্গ তলোয়ার কোথায় যাও? বলে আমি নবী মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছি। কেন? বলে নবী মুহাম্মদ কোরআনের বাণী প্রচার করে করে মানুষ আস্তে আস্তে সব কি করছে, ইসলামের ছায়াতলে আসছে। ওমর, তোমার বাড়ি ঠিক আছে তো? তোমার বাড়িটাকে খোঁজ নাও না। ওমর ফারুক বলতে, তার নিশ্চয়ই আমার বাড়িতে কিছু হলো নাকি? ওমর ফারুকের বোন হতে ফাতেমা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আর ফাতেমার স্বামী ওমর ফারুকের বোনাই সাঈদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছে। ঘরের ভিতরে রাসূলের সাহাবী হতে খব্বাব রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ শেখাচ্ছে। সূরা তাহার 5 নম্বর আয়াত, সূরা তাহার 5টা আয়াত পড়াচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দরজায় গিয়ে কড়া নাড়িয়ে দিলেন। দেখলেন ভাইয়ের হাতে উলঙ্গ তলোয়ারি আছে, দরজা ভেঙে ঢুকে গেলেন। এই ভয়তে খব্বাব রাদিয়াল্লাহু আনহু কি করলেন, তিনি সেই ঘরের ভিতরে একটা জায়গায় গিয়ে নিজের শরীরটাকে ঢেকে ফেললেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এসে নিজের বোন বোনাইকে মারধর শুরু করেছে। আরে তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী, আরে তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনকে ধরে বিদারক মারটা মারতে লাগলেন। হুজুরের বোনের শরীর দিয়ে ঝরঝর করে রক্ত গড়িয়ে গড়িয়ে চলে যায়। আরে তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনাইকে মারতে লাগলেন। 1000 বার মারার পরে যখন তাদের কোনো ভয় আসলো না, আরে তোমার বোন রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দিলেন, ও বায়ারাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যদি আমাকে জানো মেরে দাও, আমি ফাতেমার অন্তর থেকে আল্লাহ পাকের ওয়াদানিয়াতটা মুছবে না, নবী মুহাম্মাদের কলেমাটা মুছে যাবে না। হায়রে তোমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চিন্তা করলেন, হুজুর আমার জানতে লাগলেন, হুজুর আমার জিজ্ঞাসা করলেন, ও বোন রাদিয়াল্লাহু আনহা, তুমি বলো কি জন্য তুমি এত মায়ার মধ্যে ডুবে গিয়েছো? তুমি কেন এত মার খাবার পরেও কোরআনটা ছাড়তে পারবে না, নবী মুহাম্মদকে ভুলতে পারবে না? আরে তোমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জানিয়ে দিলেন, ও ভাইয়ানাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যতই না মারো কেন, আমি কোরআনটা মুছবো না, আমি কোরআনটা ভুলবো না। আরে তোমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কাছ থেকে কোরআনুল কারীমের আয়াতটা নিয়ে নিলেন, আয়াতটা চেয়ে নিলেন। আরে তোমারের বোন রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ফাতেমা কোরআনের আয়াতটা দিতে না স্বীকার করলেন। ও ভাইয়ারাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার শরীরটা নাপাক আছে, আপনি আগে পবিত্র অর্জন করুন, তবে আপনার কাছে কোরআনের আয়াতটা দেওয়া হবে। আরে তোমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। ওদিক থেকে খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাইরে বেরিয়ে আসলেন, কোরআনের কারীমের আয়াতটা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খব্বাবের জবান থেকে শুনে নিলেন। আরে তোমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে আল্লাহ নবী সোনার জবানে বর্ণিত আল্লাহ নবীর ইসলামের বাণী প্রচার করতেন। আরে তোমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক টুক করে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ নবীকে ডাক দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি maaf করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দিকে ছুটে ছুটে আসে। আমরা বিপদের আশঙ্কা বলে মনে করি। আল্লাহ নবী সাহাবাদের করে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমার ওমরকে আমার কাছে আসতে দাও বাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি বেয়াদবি maaf করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সারা জীবন আপনাকে বিরোধী করেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর বিরোধী নয় হুজুর, আর শত্রু নয় হুজুর। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহ নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাক দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র অর্জন করলেন। আল্লাহ নবী নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমারে ফারুক নিজের বোনকে গিয়ে বেদরক মারে, তাও বোন শুনছে না। কেন? নবী মুহাম্মদের ভালোবাসা কলিজায় গেঁথে গিয়েছে, তাই তো নাকি গো? ওমর ফারুক দেখছি এত মার মারছি, তারপরেও কেন নবী মুহাম্মদের কলেমা ছাড়ে না, একটু দেখি তো। অথচ ওমর ফারুক যখন দরজার কাছে এসেছিল, তখন খব্বাব রাদিয়াল্লাহু আনহু ওই সূরা তাহার ওই যে আয়াতগুলো পড়াচ্ছিল, ওমর ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছিল। আবার যখন শুনেছে মনটা পুরো গলে গিয়েছে। পানি তো হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের বোনের কাছ থেকে নিয়ে যখন হুজুরের বোনের কাছ থেকে ঘুরে আল্লাহর নবীর দরবারে চলে গিয়েছে, তখন সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হয়তো ওমর আসে। হুজুর ওমর আসে। সাহাবারা তো বিপদের আশঙ্কা মনে করছে। ওমর তখনও তো ঈমান নিয়ে আসেনি, তো তখন বেঈমানদের তো বড় লিডার, ওমরের দিকে সব ভয় করতো। ইসলাম গোপনে গোপনে তখন হতো, প্রকাশ্যে নয়। তোমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন আসছে, আল্লাহর নবী বলছে, ও আমার সাহাবা, ওমরকে আমি নবী আমার কাছে আসতে দাও। কেন? আল্লাহ নবী আল্লাহ পাকের খানায় কাবার গেলাপ ধরে কেঁদে কেঁদে দোয়া করেছেন, আল্লাহ হয় আপনি ওমর ইবনুল খাত্তাবকে নয়, আবু জেহেলকে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন। তাদের কারোর দ্বারাই আপনি দ্বীনটাকে কি করুন, শক্তিশালী করে তুলুন। আল্লাহ নবী এই দোয়া যেদিনকে করেছে, তার পরের দিন ওমর ফারুক আল্লাহ নবীর কাছে সে হাজির। আল্লাহ নবী বুঝতে পেরেছে, আল্লাহ পাক আমার দোয়াটা ওমরের জন্য কবুল করে নিয়েছে। আল্লাহ নবী বলেন, সাহাবা ওমরকে আমি নবী আমার কাছে আসতে দাও। ওমর ফারুক আসলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন অনেক বেয়াদবি গোস্তাকি করেছে হুজুর, আর দুশমন শত্রু নয় হুজুর, আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমি ওমর আপনার নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহ নবী বললেন, কি করো, তুমি আগে পবিত্র অর্জন করো। আল্লাহ নবী কি করলেন, নূরের হাতে হাত দিয়ে ওমর ফারুককে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান করিয়ে নিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে কে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি বেয়াদবি maaf করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা জীবন আপনার বিরোধী করেছি, আপনাকে প্রত্যক্ষভাবে প্রকাশ্যে আপনাকে কলেমার দাওয়াত দিতে দেয় নাই, প্রকাশ্য নামাজ আদায় করতে দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর আজকে ইসলাম খানা কবুল করেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর গোপনে নয় হুজুর, আর পরোক্ষ নয় হুজুর। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা কাবা শরীফের সামনে গিয়ে মানুষজনের সামনে ঈমানের দাওয়াত খানা দিতে চাই। আমরা মক্কা শরীফে, আমরা কাবার সামনে গিয়ে নামাজ খানা আদায় করতে চাই। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবাদের সাথে করে নিয়ে তাকবীর দিতে দিতে, তাকবীর দিতে দিতে আল্লাহ পাকের খানায় কাবা সামনে গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ পাকের খানায় কাবার সামনে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দাঁড়িয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, এই মক্কার
কাপের বেদিনের দলেরা তোমরা ভালো করে শুনে রাখো, তোমরা ভালো করে খেয়াল করো। আমি ওমর আজকে নবী মুহাম্মদের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আজকের থেকে আর কোরআন প্রচার গোপনে নয়, আজকের থেকে কোনো ইবাদত আর গোপনে হবে না, আজকের থেকে প্রকাশ্যভাবে হবে। কাবা শরীফের সামনে আমি ওমর আল্লাহ নবীর সাহাবীদের নিয়ে হাজির হয়ে গিয়েছি। তোমরা কি যদি কেউ থেকে থাকো আমি ওমরকে বাধা দিতে এসো, আমি ওমর তোমাদের জন্য আজকের দিনে সব থেকে বড় শত্রু হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর সারা জীবন গোপনে গোপনে করেছেন, আর গোপনে নয়, এবার প্রকাশ্য হবে। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে খানায় কাবার সামনে চলে গেলেন, তাকবীর দিচ্ছে। আল্লাহ নবী এত খুশি হয়েছে, খুশিতে আল্লাহ নবী চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। কিতাব এসেছে সেদিনকে যে সাহাবারা ওই খুশিতে তাকবীরের আওয়াজ যা উঁচু করেছিলেন, তামাম মক্কার অলিতে গলিতে সেই আওয়াজ আল্লাহ পাক পৌঁছে দিয়েছিলেন। ওমর ফারুক সাহাবাদেরকে নিয়ে খানায় কাবার সামনে গেলেন, মক্কার কাফের বেঈমানদের ডেকে বলছে, এই মক্কার কাফের বেঈমান কুরাইশরা, আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, আজকের পর থেকে আর কোনো গোপন ইবাদত হবে না, যাবে প্রকাশ্যে। যদি তোমাদের কারো বিরোধী করতে ইচ্ছা হয়, তার জন্য আমি ওমর সব থেকে বড় শত্রু। চিন্তা করেন ওমর ছিল কি আর কি হলো বলেন। ওমর ফারুক উলঙ্গ তলোয়ার নিয়ে যাচ্ছিল কি করতে বলেন, নবী মুহাম্মদের মাথা কাটতে। সেই ওমর কি হলো চিন্তা করেন, ইয়া রাসূলুল্লাহ আজকের থেকে ইবাদত আর গোপনে চলবে না। চিন্তা করেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিতাবে এসেছে, হুজুর আমার দ্বীনের জন্য নিজের ধন দৌলত গুলোকে সব বিসর্জন কুরবান করে দিলেন, দ্বীনের জন্য সব বিসর্জন দিয়ে দিলেন। শেষ বয়সে হুজুরের কাছে আর কিছু নাই, দ্বীনের সাথে যে দেবে শেষ বয়স আর কিছু নাই। হুজুর আমার 26 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। কেউ বলেছে 26, কেউ বলেছে 27, তো 26-27 যাই বলেন, এই বয়সে ইসলাম গ্রহণ করলেন। সেখান থেকে নিয়ে ইন্তেকালের আগ পর্যন্ত সারা জীবন আল্লাহর নবীকে কি করেছেন, সাহারা দিয়েছেন প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কাজে। চিন্তা করুন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই যে মহান আল্লাহ বললেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে। সাহাবারা কি এমন ছিল নাকি যে কিছুটা ইসলামের ভিতরে ঢুকেছে আর কিছুটা ইসলামের বাইরে আছে? আমাদের মতো ইসলামের কিছু কাজ করছে আর কিছু ইসলামের বহির্ভূত কাজের সাথে জড়িয়ে আছে। আপনি মনে করেন আজকে অনুষ্ঠান হচ্ছে, মানুষজনের বাড়ি কম বেশি আত্মীয় স্বজন এসেছে, মেহমান এসেছে, একটু ভালো মন্দ রান্না হয়েছে, এখন ভালো পরিষ্কার পাত্রে খাওয়া দাওয়া হবে, বিরিয়ানি দিচ্ছে। এখন মনে করেন যদি সেই পাত্রে আপনাকে একটু কোনো নোংরা জিনিস তুলে দেওয়া হয়, আপনি খাবেন? আর যে নোংরাটা সাইডে রেখে দিয়ে ফেলে দিয়ে ওই প্লেটেই খাবো, আমরা কিন্তু প্লেটটাই চেঞ্জ করে ফেলবো, তাই না? কেন? প্লেটের এক কোনায় তো দিয়েছিল সামান্য একটু, তাই না? তাতে আপনি প্লেটটাই বাদ দিয়েছেন। এবার বলেন ইসলাম গ্রহণের পরে, ঈমান নিয়ে আসার পরে আমরা যা আমল করছি, শরীয়তের কতটা করছি, শরীয়তের বহির্ভূত কতটা করছি আমরা? আল্লাহ পাক প্রত্যেকটা ভান্ডারে জমা হচ্ছে না কি গো? হচ্ছে না? যদি সামান্য নোংরার কারণে আপনি পুরো প্লেটটাই পাল্টে ফেলেন, তাহলে আপনি যে ইবাদত করছেন সেই ইবাদতের সাথে যদি কোনো ভেজাল মিশে যায়, আল্লাহ পাক নেবে? কথা বলে না, নেবে? নেবে না। আমাদের ইমাম নুমান বিন সাবিত, আমাদের ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার কুফার মার্কেটে হুজুর একটা জামা কাপড়ের দোকান ছিল কুফার বাজারে। তো হুজুর কি করলেন, 1 তারিখে দোকানে ঝরঝর করে কাজ, হুজুরের দোকানে একটা কাস্টমার এসেছে, জামা কিনেছে, জামাটা হুজুর দিলেন, তিনি নিলেন, কিছুক্ষণ পরে আবার ফিরে এসেছে, এসে কি বলে, ও আবু হানিফা এই জামাটা একটু নারফর বাড়িয়েছে, আমাদের বাইরে হয় না নতুন পোশাক কিনলে একটু নারফর বার হয় না? হয় না? বার হয়েছে। আপনি কি করুন, এই জামাটাকে পাল্টে দিন, কাপড়টা পাল্টে দিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই কাপড়টা নিলেন, এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই কাপড়টা নিয়ে কি করলেন, চোখের উপরে দিয়ে বুকের সাথে জড়িয়ে ঝরঝর করে বাচ্চা মানুষের মতো ডুকরে ডুকরে কাঁদছে। অথচ জামা যে দোকানে নেই, রিটার্ন দেওয়া যাবে না, পাল্টে দেওয়া যাবে না তা কিন্তু নয়, আছে, কিন্তু সেইটা নিয়ে কাঁদছে।